এই যে মিরপুর শাহ আলী মাজার আপনার বাপদাদার সম্পত্তি না, এটা আমার বাপদাদার সম্পত্তি না, আপনার বাপদাদার সম্পত্তিও না। কিন্তু এই যে শাহ আলী মাজারে বসে আপনাদের মতো যারা গাঞ্জট্টি নেশাখোর রয়েছেন, এই গাঁজা খান বিদয় আজকে বিভিন্ন জায়গায় কিন্তু মাজারগুলা ভাঙচুর হচ্ছে। আজকে এমন একটা পরিস্থিতি দেখেন, শুধু এই মাজার হচ্ছে গিয়ে একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গাকে আপনারা নষ্ট করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনি একটু দেখেন, একটু তাকায় দেখেন, এখানে কত মানুষ এসেছে যারা হচ্ছে বোরগা টুরগা পরে হিজাব পরে এসেছে, তারা মানে আপনি তো বুঝতেই পারছেন। আর এই জায়গাটায় বসে আপনারা গাঁজা খাচ্ছেন, আপনার বাপদাদার সম্পত্তি নেই, এখান থেকে আপনারা গাঁজা খাবেন না। একটা প্রেগন্যান্সি নারী যদি এখানে আসে মাজারে জিয়ারত করতে, সে তো আর মাজারে ভণ্ডামি করতে আসবে না। আজকে আমরা ভণ্ডকে ধরলাম হাতে নাতে, তিনি মিরপুর শাহ আলী মাজারে বসে গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রি করছে। তো একে আমি যখন ধরলাম, যে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে গাঁজা খাওয়া হারাম, সে আমাকে উল্টা প্রশ্ন করতেছে। জি, উনি তো হাদিসের রেফারেন্স আছে আপনার মুসলিম শরীফের 3733 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হচ্ছে 1861 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো নেশা, ঠিক আছে, যেটা আপনার উদ্বেগজনক এবং যেটা আপনার মাতাল বা নেশা সৃষ্টি করে, এগুলো খাওয়া হারাম। আর যে বেশি পরিমাণে নেশা সৃষ্টি হয় তা সামান্য পরিমাণ হলেও হারাম। হারাম, ঠিক আছে। এখন উনি তো চাচ্ছিল, মানে এটা হাদিসের দুইটা হাদিসের রেফারেন্স দিচ্ছি। একটা হচ্ছে আপনার এটা কোরআন শরীফেও আছে এবং দুইটা হাদিস, এক নম্বর হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার 3733 এবং দ্বিতীয় হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1861। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? এখন আপনি যে বললেন যে গাঁজা খাওয়া কোন হাদিসে লেখা আছে, প্রমাণটা পাইলেন? মানে আমি এক মিনিট কথা বলতে পারি? হাদিস না, আপনি ওই যে কোরআনেও ভাইয়া যে বললো যে যেটা নেশা মাতাল করে ওটা হারাম, তাই আমি সিদ্দিকে তো মাতালই না কোনোদিন। আপনি তো সিদ্ধি খাচ্ছেন না, আপনি এখানে গাঁজা খাচ্ছেন। আপনার হাতে আমরা যেটা দেখতে পাচ্ছি শুকনা পাতা। আরে বেটা, তুই দাও সিদ্ধি গাজা আর আমি দিই এটা সিদ্ধি স্বর্ণ। আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, আমার ল্যাঙ্গুয়েজ ঠিক ল্যাঙ্গুয়েজটা আছে। ঠিক করেন। এখানে অনেক মানুষ রয়েছে, মুরব্বী, উনি গাঁজা খাচ্ছিল, আমি ধরছি। ওনাদের কারণে কি সমস্ত লোকের জন্য মাজারগুলো আজকে ভাঙচুর করা হচ্ছে। ওনাকে আসলে কি শাস্তি করা উচিত আপনি বলেন তো? উনি গাঁজা বেচে এবং খায়, ঠিক না, এটা মাজারের ভিতরে ঠিক না। এটাই মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা। পবিত্র জায়গা। ভাই আপনি এগুলো এগুলো তো অপবিত্র জিনিস খেতে আচ্ছা, দিই না। গাঁজা খাইলে কি হয় মানে একটু বলুন আমাকে। আচ্ছা, সিদ্ধি খায়া গাজা তো যারা গাজা খায় এরা গাজা খায় অনেক কিছু করে, আর আমরা সিদ্ধি সেবন করি। আমরা সিদ্ধি খায়া কারো পকেটে 10 টাকা নিই না, আন্তাজে একজনের একটা কথা কই না, পারলে একজনের উপকার করি, না পারলে তার পকলে যায় না। গাঁজার টাকা কোথায় পান আপনারা? আবার গাজা গাজা করতেছে। আমি কইতেছি আমার কাছে সিদ্ধি, আমার কাছে আচ্ছা, যাই হোক, পয়সা নেই। এটা কোথায় পান? এই টাকা কোথায় পান আপনারা? টাকা বাসা থেকে আনি, বাবা মায় দেয়। বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী- বাবা মা টাকা মানে গাঁজা খাইতে টাকা দেয়? বাবা মা তো জানে না আমরা কি খাই। বাবা মা টাকা দেয় ভালো জিনিস খাওয়ার লেগা বা ঘোরার লেগা, বাবা মা তো জানে না আমরা কি খাই। আমি আপনাকে একটা কথা বলি, এই যে মিরপুর শাহ আলী মাজার আপনার বাপদাদার সম্পত্তি না, এটা আমার বাপদাদার সম্পত্তি না, আপনার বাপদাদার সম্পত্তিও না। কিন্তু এই যে শাহ আলী মাজারে বসে আপনাদের মতো যারা গাঞ্জট্টি নেশাখোর রয়েছেন, এই গাঁজা খান বিদয় আজকে বিভিন্ন জায়গায় কিন্তু মাজারগুলা ভাঙচুর হচ্ছে। আজকে এমন একটা পরিস্থিতি দেখেন, শুধু এই মাজার হচ্ছে গিয়ে একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গাকে আপনারা নষ্ট করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনি একটু দেখেন, একটু তাকায় দেখেন, এখানে কত মানুষ এসেছে যারা হচ্ছে বোরগা টুরগা পরে হিজাব পরে এসেছে, তারা মানে আপনি তো বুঝতেই পারছেন। আর এই জায়গাটায় বসে আপনারা গাঁজা খাচ্ছেন, আপনার বাপদাদার সম্পত্তি নেই, এখান থেকে আপনারা গাঁজা খাবেন না। তোবা করেন। আমরা সিদ্ধি সেবন করি, আমরা গাঁজা খাই না। আবার ভুল কথা কয়। একটু বলে দেন, সিদ্ধি মানে সিদ্ধি কাকে বলে? এটা সিদ্ধি কাকে মানে কি বলে? আসলে কাকে জিনিসটা বলে? কি এটা? একটা কথা কি, হ্যাঁ। আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে পাঠাইছে, জি, আপনার এই জীবনটা আপনি ভালো কাজেও চালাইতে পারবেন, খারাপ কাজেও চালাইতে পারবেন। আমরা সিদ্ধি খায়া ওই কারো পকেট থেকে 10 ক্যামেরা টাকা, তাকায়, কারো ক্যামেরা- কারো পকেট থেকে 10 টাকা লয়ে যায় না। জানতে চাচ্ছি সিদ্ধিটা কি? সিদ্ধিটা কি? এটা কি তামাক জাতীয় কিছু? তামাক জাতীয় কিছু। তাহলে তামাক তামাক জাতীয় কিছু সেবন করা কি হারাম? এটা আপনি মানতেছেন না? আরে হারাম কোথায় লেখা আছে আপনি এটা তো দেখাইতে আমি পারেন? দেখাইলাম না। হাদিস নাম্বার বলতে না, আমি দেখে লই। হ্যাঁ, আমি আবার হাদিস দুইটা দেখে দেখেন। লই। আপনি কোরআনের আয়াত দেখবেন? কোরআনে লেখা আছে হ্যাঁ? যে সব জায়গায় লেখা আছে। ভাই একটু সাইড করতে। আমি জানি কোনটা বৃষ্টি জানেন। হচ্ছে, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটা জিনিস আমি সূরা বাকারার একটু এদিকে আসেন। 219 নম্বর আয়াতের একটা রেফারেন্স দিচ্ছি, আপনি কোরআন শরীফে দেখে নিয়েন। এটা তো কোরআন শরীফের সূরা বাকারার 219 নম্বর আয়াত। হ্যাঁ, মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে মানে বলুন তাকে, তাদের মধ্যে মহা পাপ এবং মহা, এটার জন্য মানুষের কোনো উপকার নেই। ঠিক আছে, এগুলো স্পষ্ট লেখা, কিন্তু এগুলো পাপ উপকার অপেক্ষা অধিক।
তা আপনি যেটা করতেছেন মানুষের উপকার করতেছেন না ক্ষতি করতেছেন? আপনার জন্য আসলে একটা প্রেগনেন্সি নারী যদি এখানে আসে মাজারে জিয়ারত করতে, সে তো আর মাজারে ভণ্ডামি করতে আসবে না, সে জিয়ারত করতে আসছে। আপনার এই ইয়ার কারণে, আমি একজন মেডিকেলের রিলেটেড লোক, তো আপনার এই জন্য হচ্ছে উনি এখানে যদি প্রেগনেন্ট অবস্থা আসে, এই গ্রানটা বা এই দুর্গন্ধটা যদি ওনার পেটে যায়, ওনার অবস্থা তখন কি হয়? শুনেন, এইটা যদি আপনি আর তামাক উনি এত মানেন- ফেরেস্তা মানুষ, হ্যাঁ, হ্যাঁ। এত ফেরেস্তা, কারণ আমরা তো বসবাস করি সবসময় ফেরেস্তার ভিতরে। এত ফেরেস্তার ভিতরে কি খারাপ মানুষ থাকতে পারে? ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাবো, মানে আপনি আসলে এতটাই নির্ঘাষ্ট, কারণ আপনি আসলে কারো কথাই শুনছেন না। উনি 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 একজন সম্ভবত মসজিদের যে কোনো কাজে আছে বা যে কোনো ইমামও হতে পারে। উনি আপনাকে যে হাদিসটা দেখিয়েছে, আপনি ওনার হাদিসটাও বুঝতেছেন না, উল্টা আপনি তাকে আরো বোঝাচ্ছেন। তার মানে আপনি আসলে একজন গাঞ্জট্টি। আপনি কি গাঞ্জা, নিজে মনে করেন আপনি গাঞ্জট্টি? আমি কোনো গাঞ্জটি না, আমি তামুক খাই, হ্যাঁ, এই তো তামাক সিদ্ধি সেবন করি। খাচ্ছেন। কিন্তু আমরা তো গাঞ্জা খাই না, যে গাঞ্জা খাই যে মানুষ চুরি করে চেষ্টামি করে, আমরা তো ওইগুলো ভিতরে নেই। এটা কি? এটা কি? দেখেন তো এরা কি, এটা তো এই যে পাতা, পাতা। এটা তো পাতা। মারাত্মক level। এটা তো তামুক। আচ্ছা, আপনি তামাক জাতীয় সেবন করাও, আমাদের ভাই। মূলত মুসলমান হয়ে এটা হচ্ছে আমাদের উচিত না, সিগারেট খাওয়া উচিত না। আপনি এই যে তামাক বলেন, গাঁজা বলেন, যাই বলেন, সিগারেট খাওয়াও আমাদের জন্য উচিত না, ঠিক আছে? আজকে এখন আপনি শুনেন। যদি ইচ্ছা, আজকে শুনেন, বিষয়টা হচ্ছে দর্শক, আসলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি তাকে কিন্তু গায়ে হাতও দিতে পারি না। কিন্তু আজকে দেখেন এই মিরপুর শাহ আলীর মাজারের যে পরিস্থিতি, এদের কারণে কিন্তু মিরপুর শাহ আলী মাজারে যারা হচ্ছে ভালো লোক, তারাও কিন্তু ঢুকতে পারতেছে না, হ্যাঁ, কিছু কিছু গাঞ্জুটির কারণে। এই মাজারে কিন্তু অনেক দূর দূরের থেকে ভালো ভালো মানুষ আসে। আজকে দেখেন এখানে তিনি কিন্তু গাঁজা খাচ্ছে, আমরা তাকে প্রশ্ন করতেছি, সে মানে সে যেটা বলতেছে ওইটাই রাইট। আমি ওনার ফেসটা একটু দেখে রাখেন, দেখেন একটু ফেসটা দেখেন, দেখেন ওনার ফেসটা আমার একটু ফেস দেখে লাভ কি? ওনার যাতে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ওনার পরিবার আত্মীয় স্বজন সকলেই দেখতে পারে যে আসলে সে কতটা খারাপ মানুষ।